আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমার ধর্ম ওটাই যেটা তুমি নিজে বানিয়েছো, যাকে তোমার আত্মা স্বীকার করে নিয়েছে। ধর্ম ব্যক্তিগত সম্পত্তি, যার ফয়সলা ব্যক্তিকে স্বয়ং করতে হয়। আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। কোনো একটি গ্রামে ডাকাতেরা হামলা করে গ্রামের মেয়েদের অপহরণ করেছে। ঠিক ওই সময়ই কারোর পিতা মৃত্যুর শয্যায় শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আর পুত্র থেকে বারবার জলের গ্লাসের এক ফোঁটা জল চাইছে। ওই সময় ওই ব্যক্তির কি ধর্ম? ও মৃত্যুপ্রায় পিতার কণ্ঠে অন্তিম সময়ে গঙ্গা জলের এক ফোঁটা ফোঁটা করে পান করিয়ে ও নিজের পুত্র ধর্মের পালন করবে, নাকি ওর গ্রামের মেয়েদের ওপরে যে সংকট ঘনিয়ে এসেছে ওদের রক্ষার জন্য তলবার উঠিয়ে নিয়ে ওই ডাকাতদের সাথে যুদ্ধ করবে, আর প্রয়োজন হলে নিজের প্রাণ দিয়েও নিজের গ্রামের লজ্জা বাঁচাবে? এর সিদ্ধান্ত অন্য কেউ কি করে নিতে পারে? একেই ধর্মের মোড় অথবা ধর্ম সংকটও বলা হয়। এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি কি করবে? ওর ফয়সলা বাইরের কোনো লোক করতে পারবে না। এই নির্ণয় ওকেই নিতে হয় যে ওই সময় ওর প্রথম ধর্ম কি। ওই সময় ওর আত্মা যে আওয়াজ দেয় ওটাই ওর ধর্ম। সেই জন্য হে অর্জুন, প্রত্যেক প্রাণীর ধর্ম ব্যক্তিগত হয়। হে পার্থ, আমি এই পর্যন্ত জীবন মৃত্যুর সম্বন্ধে বাস্তব কথা বলেছি, যে শুধু শরীরই পাচনশীল আর আত্মা অনন্ত এবং অমর, যাকে শরীরের মৃত্যু হওয়ার পরও মরে না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন, ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতো ইহম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। যে এই আত্মাকে মরে যাবে বলে মনে করে অথবা যে একে মারবে বলে মনে করে, ওরা দুজনই অজ্ঞানী। কারণ আত্মা না তো কাউকে মারে, আর নাই কারোর মাধ্যমে মারা যেতে পারে। সেই জন্য কোনো লোকের মৃত্যু অথবা কারোর মরার শোক না করে তুই নিজের কর্তব্য কর। তোর ধর্ম যুদ্ধ করা। তুই নিজের ধর্ম মনে করে যুদ্ধ কর। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এই শ্রীকৃষ্ণ আর কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করার মালা জপতে থাকবে? যদি অর্জুন যুদ্ধ করতে না চায়, তাহলে ওকে এভাবে যুদ্ধ করার জন্য বাধ্য করা উচিত? উচিত তো এটাও নয় মহারাজ। যে কোনো যোদ্ধা যুদ্ধভূমিতে যায়, যুদ্ধ করার জন্য অস্বীকার করে। এটা তো এরকম হলো যে কোনো মাঝি নৌকোতে সবাইকে বসিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে আবার বলে আমি এখন নৌকো চালাতে পারবো না। আত্মাকে অমর বলে অনুভূতির বর্ষায় ভিজিয়ে অর্জুনের কোমল মনকে কেন পাথরের বানাচ্ছে কৃষ্ণ? যদি আত্মা অমর হয়ে থাকে, তাহলে এটা কি বলা জরুরি যুদ্ধ করে যুদ্ধভূমিকে হাজারো লাখো মৃতদেহ দিয়ে ঢেকে দেওয়া হোক? যুদ্ধ করে কারোর কিছু লাভ হবে? মহারাজ, যুদ্ধতে লোকসান কৌরব এবং পাণ্ডবদের দুজনেরই হবে, কিন্তু এই যুদ্ধের শেষ লাভ কার হবে এই সম্বন্ধে তো যুদ্ধের পরেই জানা যাবে। আর যদি অর্জুনের অস্ত্র নিচে রেখে দেওয়ার জন্য যুদ্ধই না হয়, তাহলে এর লাভ নিশ্চিত। হ্যাঁ মহারাজ, নিশ্চিতভাবে এর লাভ কৌরবদেরই হবে, আর ওদের পাণ্ডবদের ওদের রাজত্ব ফেরত দিতে হবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ